বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এটি আমাদের দেশে পরিচিত কুরবানি ঈদ নামে পরিচিত। এই দিনটি মূলত স্মরণ করিয়ে দেয় মহান আল্লাহর প্রতি হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিবেদিত আত্মত্যাগ এবং তার পুত্র ইসমাইলের অনুত্যাগের ঐতিহাসিক ঘটনা। আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় বস্তু কুরবানি করার এই শিক্ষা আদৌ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ আদর্শ। ঈদুল আজহার দিনে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া কিংবা উট কুরবানি করে থাকেন। এই কুরবানি মাংস 3 ভাগে ভাগ করে আত্মীয় স্বজন, গরিব দুঃখী ও নিজের পরিবার মাঝে বিতরণ করা হয়। আজকের দিনে মুসলিম সমাজে পরস্পর প্রতি ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবিক চর্চা এবং অন্যান্য দৃষ্টান্ত গড়ে ওঠে। সকল মুসলমানদের প্রতি রইল ঈদ মোবারক। আসুন কুরবানির প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণা করে একটি মানবিক সমাজ গড়ে তুলি। কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ বা নিকটবর্তী হওয়া। ইসলামী শরিয়াতে কুরবানি হলো মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট পশু নির্ধারিত নিয়মে জবাহ করা। কুরবানির মাধ্যমে আমরা শিখি আল্লাহর প্রতি আনুগত্যা, প্রিয় জিনিস ত্যাগ করার মানসিকতা, ধনী গরিবের মধ্যে সমতা ও সহানুভূতি, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও মানবিক প্রতিষ্ঠাতা। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নির্দেশে তার প্রিয় পুত্র ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরবানি করতে প্রস্তুত হন। আল্লাহ তাতে সন্তুষ্ট হয়ে তাদের মহান আত্মত্যাগকে স্মরণীয় করে রাখেন, আমাদের ওপর কুরবানির বিধান দেন। কুরবানি করা হয় জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখে ঈদুল আজহার সময়। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা সামর্থ্যবান মুসলমানের ওপর অজীব। কুরবানি মানে শুধু পশু জবাহ নয়, বরং নিজের ভেতরে অহংকার, লোভ, হিংসা এসব কেটে ফেলার প্রতিজ্ঞাও। আসুন এই কুরবানি ঈদে আমরা ত্যাগের প্রকৃত শিক্ষা গ্রহণ করি। কুরবানি ঈদ শুধু ত্যাগ বা কুরবানি উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, মিলন ও সম্প্রীতির উৎসব। এই দিনটিকে আরও অর্থবহ করে তুলে দাওয়াত, আমন্ত্রণ। ঈদের দিন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের ঘরে দাওয়াত দিয়ে খাওয়ানো, একে অপরের সময় দেওয়া, একসাথে বসে হাসি আনন্দ ভাগ করে নেওয়া, এগুলো ঈদের সৌন্দর্য। দাওয়াতের মাধ্যমে বাড়ে সম্পর্কের দৃঢ়তা, গড়ে ওঠে ভ্রাতৃত্বের বন্ধন, মন থেকে দূর হয় অহংকার ও একাকিত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পরস্পরের দাওয়াত গ্রহণ করো, এতে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। তাই আসুন এই কুরবানি ঈদে আমরা খোলা মন নিয়ে একে অপরকে দাওয়াত দেই, প্রীতির বন্ধনকে আরো মজবুত করি। ঈদের দাওয়াত শুধু খাবারের আয়োজন নয়, এটি ভালোবাসা, সম্মান ও বন্ধুদের এক অপূর্ব প্রকাশ। আসুন আমরা একে অপরকে আমন্ত্রণ জানাই, হৃদয় দিয়ে, খাওয়া, ভালোবাসা দিয়ে। ঈদুল আজহা ইসলামের অন্যতম প্রধান উৎসব। এটি হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মত্যাগ, অনুগত্যের স্মরণে পালন করা হয়। মুসলমানরা কুরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন, তার বিধান পালনের মাধ্যমে তাকওয়া অর্জনের চেষ্টা করেন। ঈদের নামাজ আদায় করা, কুরবানি করা, গরিব দুঃখীদের মাঝে মাংস বিতরণ সবই ইবাদতের অন্তর্ভুক্ত। এই ইবাদতের মাধ্যমে সমাজের সাম্য, সহানুভূতি, মানবিকতা গড়ে ওঠে। ঈদের আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ, কোলাকুলি, দাওয়াত দেওয়া, গ্রহণ করা এসব সামাজিক বন্ধনকে আরো দৃঢ় করে। গরিব ও অসহায়দের মধ্যে কুরবানির মাংস বিতরণ সমাজের সহানুভূতির দৃষ্টান্ত স্থাপন করে। ঈদের মূল শিক্ষা হলো ত্যাগ, শুধু পশু কুরবানি নয়, বরং নিজের ভেতরের লোভ, হিংসা, অহংকার কুরবানি করাও ঈদের গুরুত্বপূর্ণ দিক। এই দিনে আমরা একে অপরের ক্ষমা করি, ভালোবাসি, সহানুভূতির হাত বাড়িয়ে দিই। ঈদের দিন ঘরে ঘরে রান্না হয় নানান সুস্বাদু খাবার, থাকে নতুন পোশাক, শিশুদের হাসি, বড়দের বাস্তবতা, এক উৎসব মুখর পরিবেশ। পরিবারের সবাই মিলে ঈদের দিনে কাটায় আনন্দ উচ্ছ্বাসে। বাংলাদেশে ঈদ সংস্কৃতির অংশ হয়ে উঠেছে গরু ছাগল কেনা, হাটে জমজমাট পরিবেশ, কুরবানির প্রস্তুতি, ঈদের সালামি, অতিথিয়তা, সব মিলিয়ে এটি শুধু ধর্মীয় উৎসব নয়, এটি এক বিশাল সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ঈদুল আজহা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ত্যাগ, ভালোবাসা, ভ্রাতৃত্ব, সহানুভূতি, আনন্দের এক অপূর্ব সমন্বয়। কুরবানির ঈদ শুধু ধনী সাম্যবানদের উৎসব নয়, এটি গরিব, অসহায়, নিঃস্ব মানুষের
ঈদ। এই দিনে কুরবানি মাংসের মাধ্যমে তারা পান পুষ্টি, আনন্দ ও সম্মান। ঈদে অনেক পরিবার হয়তো নতুন জামা কাপড় কিনতে পারে না। অনেক শিশু মায়ের কাছে ঈদের খাওয়া আবদার করে আর ফিরে আসে শূন্য হাতে। তাদের মুখে হাসি ফোটে অন্যের দেওয়া এক থালা খাবার, এক টুকরো মাংস, এক কাপ চা আর কিছু ভালোবাসায়। ইসলাম আমাদের শিখিয়েছেন, তোমরা গরিব দুঃখীদের ঈদের আনন্দ থেকে বঞ্চিত করো না। ঈদ আজহার প্রকৃত শিক্ষা শুধু নিজের জন্যই কুরবানি নয়। 40,600 টাকা মূল্যের গরু। আপনি কিছু বলেন। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসলে কুরবানি ঈদ, ভ্রাতৃত্বের ঈদ, গরিব দুঃখীদের মাঝে বন্টন করার সামনের ঈদ। অবশ্যই আমরা ইসলামের পথে সবাইকে উদ্বুদ্ধ করব, এই বলে আমি আমার ভিডিওটি ইতি টানলাম। অবশ্যই সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, ইনশাল্লাহ ভালোবাসা পাবেন।